হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স বিজি কোটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। শেয়ার প্রিফারেন্সের দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা প্রথম পার্টের ভিডিওটা দেখেন নাই তারা অবশ্যই প্রথম পার্টের ভিডিওটা দেখবেন। প্রথম পার্টের ভিডিওটা দেখার পরে আপনারা দ্বিতীয় পার্টে চলে আসবেন। প্রথম পার্টে আমরা কি করেছি, ডিজাইন পোর্শনে কাজ করেছি। এখন আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে। মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে আমরা চলে আসলাম এবং সবগুলো এলিমেন্ট আমাদেরকে কি করতে হবে, প্রথমে ডিক্লেয়ার করতে হবে বা অ্যাসাইন করে নিতে হবে। তো তার জন্য এখানে আমরা সমস্ত ভেরিয়েবল গুলোকে আমরা অ্যাসাইন করে নেই। তো এখানে আমরা ব্যবহার করেছি প্রথমে আমরা কি টেক্সট ভিউ। দুঃখিত, এখানে আমরা টেক্সট ভিউ ব্যবহার করতে ভুলে গেছি। তো এখানে আমরা টেক্সট ভিউ নেই। এন্ড এখানে আমরা মেইন অ্যাক্টিভিটি জাভা করে চলে আসলাম। এখানে আমি একটা বিষয় কাজ করতে ভুলে গেছি, সেটা কি, সেটা হচ্ছে যে আমরা সবগুলো এলিমেন্টের লোড বাটনে ক্লিক করলে আমাদের যে ডাটা শো করবে সেটা শো করার জন্য আমাদের একটা টেক্সট ভিউ লাগবে। তো এখানে আমরা আসলে টেক্সট ভিউটা নিতে ভুলে গেছিলাম। তো দুঃখিত, এই কারণে আমাদেরকে এখানে একটা টেক্সট ভিউ নিতে হবে। তো এখানে আমরা একটা টেক্সট ভিউ নেই। টেক্সট ভিউটা এই লিনিয়ার লেআউটের বাইরে টেক্সট ভিউ, এবং তার হাইট ওয়েট ডিক্লেয়ার করতে পারি। আমরা কি করতে পারি, র্যাপ কন্টেন্ট ওকে, এবং এখানে আমরা টেক্সটের সাইজ ডিক্লেয়ার করে দিতে পারি। এখানে টেক্সটের সাইজ 25 এসপি ওকে, এন্ড টেক্সটের কালার আমরা ডিক্লেয়ার করে দিতে পারি, টেক্সট স্টাইল আমরা ডিক্লেয়ার করতে পারি বোল্ড ওকে, এন্ড আমরা টেক্সটের কালার ডিক্লেয়ার করে দিতে পারি টেক্সট কালার। এখানে আমরা হ্যাশ 000, যেটা হচ্ছে ব্ল্যাক কালারের হেক্সাডেসিমাল কোড, এবং এখানে একটা আইডি লাগবে পরবর্তীতে এখানে আইডি ইউজ করার জন্য। তো এখানে আমরা বললাম টেক্সট ভিউ ওকে, টেক্সট ভিউ এর আইডি দিয়ে দিলাম ওকে, এন্ড এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। তো আমরা যদি প্রিভিউর দিকে তাকাই, তো এখানে আমরা কি করতে পারি, এখানে মার্জিন দিয়ে দিতে পারি, লেআউট মার্জিন টপ দিয়ে দিতে পারি আমরা 20 ডিবির মতো ওকে, এন্ড লেআউট মার্জিন স্টার্ট, শুরু থেকে আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি 20 ডিবির মতো ওকে। ওকে, আমাদের ডিজাইন পোর্শনের কাজ শেষ। আমরা যদি এখন আবার মেইন অ্যাক্টিভিটি চলে আসি, তো এখানে আমাদের টেক্সট ভিউ নিয়েছি এবং তার অবজেক্ট নিলাম টেক্সট। এন্ড আমরা কি করে নিয়েছি, আমরা নিয়েছি হচ্ছে এডিট টেক্সট। তো এডিট টেক্সটটাকে আমরা অবশ্যই প্রাইভেট রাখবো। তো এডিট টেক্সট প্রাইভেট এডিট টেক্সট, এবং এর অবজেক্ট হিসেবে আমরা নিতে পারি ইউজার নেম। দুঃখিত, এখানে আমাদেরকে ইউজার নেম টাইপ করতে হবে। আমার কম্পিউটারটা একটু হ্যাং করছে আসলে, এই জন্য আমি দুঃখিত। আসলে কম্পিউটার কনফিগারেশনের উপরে আসলে হ্যাং করে, যদিও আমার কম্পিউটার ফার্স্ট টাইম হ্যাং করতেছে। তো এর আগে হ্যাং করে নাই, তার জন্য আমি দুঃখিত। ওকে, তো ইউজার নেম, তো এখানে আমরা নিতে পারি ইউজার নেম, আর আরেকটা নিয়েছিলাম কি আমার পাসওয়ার্ড। তো এখানে আমি তার পাসওয়ার্ডটা নিলাম পাসওয়ার্ড ওকে, পাসওয়ার্ড, এন্ড এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে বাটন নিয়েছি দুইটা, সেখানে বাটনটা অবশ্যই প্রাইভেট মোডে রাখবো বাটন, এবং বাটনের অবজেক্ট হিসেবে নিলাম একটা হচ্ছে সেভ আর একটা হচ্ছে আমার লোড ওকে। এন্ড এই সমস্ত এলিমেন্ট গুলাকে আমাদেরকে কি করতে হবে, অন কের মেথডের মধ্যে ফাইন্ড করে নিতে হবে। তো প্রথমে আমি টেক্সট ভিউটাকে ফাইন্ড করি। টেক্সট ভিউ ইজ ইকুয়াল টু, আমরা এটাকে অবশ্যই টাইপ কাস্টিং করে দেবো, টেক্সট ভিউ এন্ড ইজ ইকুয়াল টু টেক্সট ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি। তো এখানে আমরা এর সংক্ষেপে লিখতে পারি এনডিবি ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এর আইডি দিয়েছি কি আমরা টেক্সট ভিউ, এবং এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। এন্ড একই সাথে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এডিট টেক্সটটাকে। তো এডিট টেক্সট এর ইউজার নেম ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি এটাকে টাইপ কাস্টিং করতে হবে এডিট টেক্সট ফাইন্ড ভিউ বাই আইডি এনডিবি, এটা আমাদেরকে সাজেস্ট করতে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, প্রথমে ইউজার নেমের জন্য আমরা দিয়েছিলাম ইউজার নেম ওকে, এন্ড এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করি। তো একই কাজ যেহেতু আমাদেরকে পরবর্তীতে করতে হবে, এই লাইনটাকে আমি এখানে কপি করলাম, কপি করে নিয়ে এসে আমরা এখানে পেস্ট করে দেই। ইউজার নেমের পরিবর্তে আমরা এখানে লিখবো শুধুমাত্র পাসওয়ার্ড ওকে, পাসওয়ার্ড সাজেস্ট আসছে, এবং এর আইডিটা আমরা চেঞ্জ করে দেবো পাসওয়ার্ড ওকে। এন্ড একই পদ্ধতিতে আমাকে বাটনটাকেও ফাইন্ড করে নিতে হবে। তো এখানে বাটন আমরা দিয়েছিলাম সেভ, সেভ ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি যেহেতু এটাও বাটন, তো এখানে বলে দিতে হবে বাটন এন্ড ফাইন্ড ভিউ বাই আইডি এনডিবি ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট, এর আইডি দিয়েছিলাম প্রথমের আইডি, বাটন আইডি হচ্ছে সেভ বাটন ওকে, এন্ড এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করি। এই লাইনটাকে আমরা কপি করি, কপি করে নিয়ে আসা এর নিচের লাইনে পেস্ট করে দেই। এটাকে পেস্ট করলাম, এবং সেভের পরিবর্তে এখানে আমরা এখানে বলে দেবো লোড ওকে, এন্ড এর বাটনের আইডি হবে এটা হচ্ছে লোড বাটন ওকে, লোড বিটিএন ওকে। তো আমার এখন বাটনের সাথে কি করতে হবে, বাটনের সাথে অবশ্যই লিসেনার অ্যাড করতে হবে। তো লিসেনার অ্যাড করার জন্য আমরা অন ক্লিক লিসেনার অ্যাড করতে পারি। তো অনেকভাবে আমরা অন ক্লিক লিসেনার অ্যাড করতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে সেট অন ক্লিক মেথডের সাথে। তো এখানে আমি অনেকভাবে আপনাদের কাছে যে বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, তো এখানে আমরা
এইখানে একটা যে কাজ করব সেটা হচ্ছে আমি ইমপ্লিমেন্ট করে দেব। ইমপ্লিমেন্ট এখানে বলতে পারি আমরা ভিউ ডট, দুঃখিত, এখানে আমরা বলতে পারি ভিউ ডট হচ্ছে সেট অন ক্লিক লিসেনার। তো এখানে আমরা বলতে পারি ভিউ ডট সেট অন ক্লিক লিসেনার। তো এখানে দেখেন আমাদেরকে সাজেস্ট করতেছে ভিউ ডট অন ক্লিক। তো এখানে আমরা অন ক্লিক মেশিনটা অ্যাড করে দেই। অ্যাড করে দেওয়ার পর আমাদের একটা এরর দেখাইতেছে। এররে যদি আমরা ক্লিক করি বলতেছে ইমপ্লিমেন্ট মেক ইমপ্লিমেন্ট মেথড। তো এখানে ইমপ্লিমেন্ট মেথডে ক্লিক করার পরে অন ক্লিকে জাস্ট আমরা এখানে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরর গন। তো এখানে আমরা কি করতে পারি, এখন যেটা করতে পারি আমরা সেভের সাথে বলতে পারি এখানে লাইনে সেভ বাটন, সরি, সেভ ডট সেট অন ক্লিক লিসেনার, এবং তার ভিতরে আমরা প্যারামিটার হিসেবে পাস করে দেবো আমাদের কনটেক্সট ইজ। ওকে, এন্ড এটাকে আমরা এই লাইনটাকে কপি করলাম, কপি করে নিয়ে আসা তো এখানে আমরা এটাকে পেস্ট করে দেই। সেভের পরিবর্তে এখানে আমরা বলে দেবো লোড। ওকে, লোড, এবং লোডের পরে এখন আমরা এই অন ক্লিক ভিউ এর মধ্যে আমরা কন্ডিশন চেক করাইতে পারি আমাদের কোন বাটনটার মধ্যে চেক হয়েছে। তো এখানে আমরা কন্ডিশন স্বরূপ আমরা চালাইতে পারি সুইচ বা ইফিলস। তো এখানে আমার মনে হয় ইফিলস কন্ডিশনটা সবচেয়ে বেশি সবাই জানে। তো এখানে আমরা ইফ কন্ডিশন ইউজ করলাম এবং ইফ এর ভিতরে বললাম যে দেখেন এখানে ভিউ এর অবজেক্ট ভিউ বি ডট গেট আইডি, এখানে আমাদের কোন আইডিতে ক্লিক করতেছে আইডি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি আর ডট আইডি ডট, যদি আমার লোড বাটন আইডি হয় বা সেভ বাটন আইডি হয়, সেভ বিটিএন, তাহলে কি হবে, তাহলে একটা কন্ডিশন হবে। তো এখানে আমরা সেভ বাটনের ভেতরে আমরা কি কাজটা করতে পারি, সেভ বাটনের ভেতরে আমরা চেক করাইতে পারি যে সেভ বাটনে ক্লিক করলে আমরা কি করতে পারি যে ইউজারের কাছ থেকে যে ডাটাটা আসবে এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড, সেই ডাটাটা আমরা কি সেভ করে নিবে। তো ইউজারের কাছ থেকে ডাটা নেওয়ার জন্য এবং পাসওয়ার্ড নেওয়ার জন্য আমাদেরকে কি কিসের নেওয়ার সাহায্য লাগবে, আমাদের স্ট্রিং এর সাহায্য লাগবে, কারণ সবগুলো ডাটাকে আমাকে স্ট্রিং ফরম্যাটে নিতে হবে। তো এখানে তার জন্য আমি এখানে স্ট্রিং, এবং যেহেতু ইউজারের কাছ থেকে তার নেম নিতেছি তো এখানে তার অবজেক্ট হিসেবে নিলাম নেম ইজ ইকুয়াল টু আমরা কোত্থেকে নেব, আমরা নেব হচ্ছে এই এই এলিমেন্টের সাথে। তো এইখানে ইউজার নেমের এডিট টেক্সট এর বক্স রাখছি, আমরা এর নেম লিখছি, আমরা নিয়েছি কি ইউজার নেম ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। তো আমার এখন কি হয়ে গেছে যে ইউজারের কাছ থেকে যে ডাটাটা, ইউজার নেমের কাছ থেকে যে ডাটাটা নিলাম আমরা, সেই ডাটাটা স্ট্রিং আকারে আমি নেম ভেরিয়েবলের ভেতরে স্টোর করেছি। তো একই পদ্ধতিতে আমাদেরকে পাসওয়ার্ডটাও নেওয়া লাগবে। তো এখানে আমরা এটাকে কপি করি, কপি করার পরে এর পরবর্তী লাইনে পেস্ট করে দিলাম, যেটাও নেইমের পরিবর্তে এখানে আমরা বলে দেবো পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড বক্স বা পাসওয়ার্ড, যেহেতু আমি পাসওয়ার্ড নিয়েছি এর আগে, তো এখানে আমি এর নাম দিয়ে দিলাম পাসওয়ার্ড বক্স, এবং সেটা কোত্থেকে আসবে, পাসওয়ার্ড থেকে আসবে। তো এখানে আমরা বললাম পাসওয়ার্ড ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। তো আমার কি হয়ে গেল, পাসওয়ার্ড থেকে যে ডাটাটা আসে সেটা স্ট্রিং ফরম্যাটে আমরা পাসওয়ার্ড বক্সের মধ্যে স্টোর করে রাখছি। এখন আমি এই বক্স দুটো চেক করব যে নেম এবং পাসওয়ার্ড বক্সে যদি ডাটা থাকে তাহলে ডাটা সেভ হবে, আদারওয়াইজ ডাটা সেভ হবে না। তো তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে এই ইফ কন্ডিশনের ভেতরে আমরা আবার ইফ কন্ডিশন চেক করতে পারি ইফ, এবং এখানে বলতে পারি ইউজার নেম ডট গেট ডট ইকুয়াল এন্ড ইকুয়াল এর ভেতরে আমরা প্রেশার পাস করে দিতে পারি নাল, এন্ড আমরা চেক করে দিতে পারি এন্ড এন্ড আমরা বলতে পারি যে পাসওয়ার্ড বক্স। তো এখানে আমাদেরকে বলতে হবে কি আমাদের পাসওয়ার্ডটা। তো এখানে আমরা বলতে পারি পাসওয়ার্ড ডট হচ্ছে ইকুয়াল, এবং এর ভেতরে আমরা যদি নাল পাই তাহলে আমাদের ডাটা কি হবে, ডাটা সেভ হবে না। তো এখানে তার ভেতরে আমরা একটা টোস্ট মেসেজ দিয়ে দিতে পারি, টোস্ট, এখানে আমরা টোস্ট দিয়ে দিতে পারি টোস্ট ডট মেক টেস্ট ডট, এখানে আমরা প্যারামিটার হিসেবে পাস করে দিতে পারি গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, এবং কমা দিয়ে আমরা যে কাজটা করতে পারি এইখানে আমরা একটা টেক্সট পাস করে দিতে পারি। তো এখানে আমরা বলতে পারি প্লিজ ইন্টার সাম ডাটা। ওকে, কারণ হচ্ছে ইউজারের কাছে ডাটা না থাকলে আসলে কি স্টোর করবে। তো এখানে আমরা বললাম প্লিজ ইন্টার সাম ডাটা, এন্ড কমা দিয়ে আমরা পাস করে দিতে পারি আমাদের পোস্টটাকে। ওকে, এন্ড ডট আমরা এটাকে লং শর্ট অথবা লং যে কোনো কিছু দিতে পারি, লং শর্ট, এবং শো মেথডটাকে আমরা এখানে কল করে দিতে পারি। ডট শো মেথডে এখানে আমরা দেওয়ার সাথে সাথে ইউজার আমাদের কি হবে, ডাটা শো করবে। ওকে, এই কন্ডিশন পাওয়ার পরে আমাদেরকে কি কাজ করতে হবে, যদি আমার ডাটাটা না পায় তাহলে কাজটা করবে, আর যদি পায় তাহলে কি হবে। তো তার জন্য আমাদের ইলস কন্ডিশন চেক করতে হবে, এবং যদি আমার ইউজারের কাছ থেকে ডাটা পায় সেক্ষেত্রে এখানে যদি ইউজার ডাটা দেয় এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয় তাহলে আমাদেরকে শেয়ার প্রেফারেন্সের সাহায্য নিতে হবে এবং সেইখানে আমাদের ডাটা স্টোর করতে হবে। তো এখানে আমরা বলতে পারি শেয়ার প্রেফারেন্স। ওকে, শেয়ার প্রেফারেন্স। ওকে, শেয়ার প্রেফারেন্স, এবং এর অবজেক্ট হিসেবে নিলাম আমরা কি শেয়ার প্রেফারেন্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি কি, এই ইজ ইকুয়াল টু বলতে পারি আমরা গেট শেয়ার প্রেফারেন্স,
এবং তার ভেতরে আমরা প্যারামিটার পাস করে দিতে পারি, আমরা পাস করে দিতে পারি ইউজার ডিটেলস। ওকে, ইউজার, তো এখানে বললাম ইউজার ডিটেলস, DEATILS। ওকে, ইউজার ডিটেলস, এবং তারপরে আমরা পাস করে দিতে পারি আমাদের কি, আমরা পাস করে দিতে পারি আমাদের কনটেক্সটটাকে, CONTEXT কনটেক্সট, এবং তার সাথে আমরা পাস করে দিতে পারি এর মুডটাকে। তো এখানে আমাদের মুডটা থাকবে অবশ্যই প্রাইভেট। তো মুড প্রাইভেট আমরা পাস করে দিলাম, এন্ড এটাকে আমরা সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। এবং এই শেয়ার প্রিফারেন্স মধ্যে আমরা কি করতে পারি, এডিটরটাকে সেট করে দিতে পারি। শেয়ার প্রিফারেন্স, এখানে আমরা বলতে পারি এডিটর শেয়ার প্রিফারেন্স ডট শেয়ার প্রিফারেন্স, তার সাথে আমরা বলতে পারি ডট এডিটর, এবং এর অবজেক্ট হিসেবে নিলাম এডিটর ইজ ইকুয়াল টু, আমরা বলে দিতে পারি ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি কি শেয়ার শেয়ার প্রিফারেন্স। ওকে, এন্ড ডট এডিট মেথডটাকে আমরা কল করে দিলাম। তার মানে কি, আমরা এই শেয়ার প্রিফারেন্সের ভেতরে আমরা আমাদের ডাটাকে এডিট করতে পারতেছি, এবং এই এডিটরের ভেতরে আমরা কি করতে পারি, ডাটাটাকে পুট করতে পারি। তো তার জন্য আমরা বলতে পারি এডিটর ডট পুট স্ট্রিং, এবং এর ভেতরে আমরা পাস করে দিতে পারি কি আমাদের ইউজারের নেমটাকে, অর্থাৎ ইউজারের কি এবং ইউজারের ভ্যালুটাকে। তো ইউজারের কি আসলে কি, ইউজারের কি হচ্ছে ইউজার নেম কি। ওকে, তো এখানে আমরা বললাম ইউজার নেম, দুঃখিত, ইউজার নেম কি। ওকে, ইউজার নেম কি, এন্ড আমরা পাস করে দিতে পারি তার সাথে আমাদের নেমটা। ওকে, এন্ড এটাকে ক্লোজ করে দেই। তো আবার এইখান থেকে নেম নিলাম, তাতে পাসওয়ার্ডটা নেওয়া লাগবে। তো একই পদ্ধতিতে যেহেতু এই কাজটা আমাদের পরবর্তীতে করতে হবে, এই লাইনটাকে আমি কপি করলাম, কপি করে নিয়ে এর পরের লাইনে পেস্ট করে দিলাম, এবং এইখানে ইউজার নেম কি এর পরিবর্তে আমরা বললাম এটাকে কি হিসেবে পাস করে দিলাম, পাসওয়ার্ড কি। তো এখানে আমি বললাম পাসওয়ার্ড কি, এন্ড এখানে আমাদের নেমের পরিবর্তে আমরা এখানে পাস করে দেবো আমাদের পাসওয়ার্ড বক্সটাকে। কারণ আমাদের কোথায় ডাটা স্টোর হয়েছে, আমাদের কিন্তু বক্সের মধ্যে ডাটা স্টোর হয়েছে। তো এখানে আমরা পাসওয়ার্ড বক্সটাকে পাস করে দিলাম। দেখেন এখানে নেম বলতে আমাদের এই যে নেমটা আছে সেই নেমটাকে পাস করেছে, এবং এখানে পাসওয়ার্ড বক্স আমরা এইখান থেকে ইউজারের কাছ থেকে যে ডাটাটা নিলাম সেই ডাটার অবজেক্ট যে ভেরিয়েবলটা আমরা রেখেছি সেটা কিন্তু এখানে পাস করে দিছি। তবে এখানে কিন্তু খেয়াল করার বিষয়, তারপরে আমরা কি করতে পারি, এডিটরকে আমরা কি করতে পারি, এডিটরটাকে আমরা কমিট মেথডের সাহায্য নিয়ে এটাকে কমিট করে দিতে পারি। ডট কমিট মেথডটাকে এখানে আমরা কল করে দিলাম, কল করে দেওয়ার পরে আমরা একটা টোস্ট মেসেজ দিয়ে দিতে পারি সাথে সাথে, যে ইউজারের ডাটা সেভ হয়ে গেছে, গেট ডট মেক টেস্ট গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, তারপরে আমরা কমা দিয়ে আমরা বলতে পারি ডাটা স্টোর সাকসেসফুলি। তো এখানে আমরা বলতে পারি ডাটা স্টোর, STORAGE, store successfully, STORG, দুঃখিত, STORAG। ওকে, store successfully, তো এখানে আমরা বলে দিতে পারি successfully। ওকে, তো সাকসেসফুলি এন্ড কমা দিয়ে আমরা পাস করে দিতে পারি আমাদের টোস্টটাকে, এবং সেটা তার সাথে ডট লেন্থ শর্ট, এবং তাকে ডট শো মেথডটাকে কল করে দিতে আমাদের স্টোরটা টোস্টটাকে এখন শো হবে। তো এখানে ইলস কন্ডিশনের ভেতরে বাইরে আমরা যে কাজটা করতে পারি এখানে, তো আমার ডাটা কিন্তু এখন স্টোর হয়ে গেছে। তো আমাদের স্টোর হওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি ইলস কন্ডিশনের বাইরে, তো এখানে আমরা আবার ইলসিফ এর সাহায্য নিতে পারি। তো এখানে আমরা বলতে পারি ইলসিফ, এবং এই ইলসিফ এর ভেতরে আমাদের কি হবে, যে বি ডট যদি আমাদের গেট আইডি ইজ ইকুয়াল টু, যদি আর ডট আইডি ডট হচ্ছে এখানে দুঃখিত, আর ডট আইডি ডট যেমন লোড বাটনে ক্লিক করে ইউজার, প্রথমে আমাদের লোড বাটনে ক্লিক করে ফেললো ইউজার, তাহলে কি হবে, তো লোড বাটনে ক্লিক করলে আমাদের কি হবে, ডাটাটা যদি স্টোর করা থাকে সেই ডাটাটা আমাদেরকে শো করবে। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের শেয়ার প্রেফারেন্সের সাহায্য নিতে হবে। তো এই ফার্স্ট লাইনটা আমরা শেয়ার প্রেফারেন্সের, তো আমরা কি করতে পারি, এই শেয়ার প্রেফারেন্সের এই লাইনটাকে এখান থেকে কপি করি, কপি করে নিয়ে আসা আমরা এর ভেতরে পেস্ট করে দিই। ওকে, পেস্ট করে দেওয়ার পরে আমরা এখন চেক করব, যে কি চেক করব, আমাদের ইউজারের যে নেম কি, ইউজার কি এবং পাসওয়ার্ড কি দিয়েছিলাম সেটা যদি থাকে তাহলে হচ্ছে কি হবে, তাহলে আমাদের ডাটাকে স্টোর করবে, আর যদি না থাকে তাহলে হচ্ছে স্টোর করবে না। তো তার জন্য আমরা বলতে পারি ইফ, এবং এখানে আমরা বললাম শেয়ার প্রেফারেন্স ডট আমাদের গেট ডট কন্টেন্টস, এবং কন্টেন্টস এর ভেতরে আমরা পাস করব প্রথমে ইউজার নেম কি। তো এখানে এই লেখাটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে আসা এখানে আমরা পেস্ট করলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করলাম, এখানে এন্ড দিয়ে দেই, এন্ড শেয়ার প্রেফারেন্স ডট কন্টেইন, এবং তার ভেতরে আমরা পাসওয়ার্ড কিটাকে এখান থেকে আমরা কে কপি করি, কপি করার পরে এখানে ডবল কোটেশনের ভেতরে পেস্ট করে দিই। ওকে, পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করলাম, আমরা এখন চেক করতে পারি যে আমার কি হয়, যে এই বাটনের ভেতরে ইউজার নেম কি এবং পাসওয়ার্ড কি যদি
না থাকে তাহলে আমাদের কি হবে? যদি না থাকে তাহলে হচ্ছে ডাটা পায় নাই সেটা শো করতে হবে। তো তার জন্যে এই ডাটাটা কোত্থেকে নিয়ে আসবে? সেই ডাটাটা নেবে শেয়ার প্রেফারেন্স থেকে এবং সেটা কি হবে? অবশ্যই স্ট্রিং ফরম্যাটে হবে। তো এখানে আমরা সাহায্য নিতে পারি স্ট্রিং। স্ট্রিং এর পরে আমরা এর অবজেক্ট হিসেবে নিলাম হচ্ছে ইউজার নেম, ওকে? ইউজার নেম, ওকে? ইউজার নেম এবং এর অবজেক্ট হিসেবে নিলাম ইউজার নেম এবং সে কোত্থেকে নিয়ে ডাটা স্টোর করবে? শেয়ার প্রেফারেন্স ডট হচ্ছে কি গেট স্ট্রিং এবং তার ভেতরে আমরা পাস করে দিতে পারি আমাদের কি আমরা পাস করে দিতে পারি আমাদের হচ্ছে এই কিটা কি আমার ইউজার কি নেম কি, ওকে? তো এখানে আমরা ইউজার নেম কি পেস্ট করে দেই এন্ড কমা দিয়ে আমরা এখানে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিতে পারি। তো এখানে বলতে পারি ডাটা নট ফাউন্ড, ওকে? ডাটা পাওয়া যায় নাই। তো এরকম কিছু একটা দিয়ে দিলাম এন্ড এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। তো এই একই লেখা আমাদের পরবর্তীতে লিখতে হবে। তো এখানে এটাকে কপি করি। কপি করে নিয়ে আমরা কি করতে পারি? কপি করে নিয়ে আমরা পরবর্তী লাইনে পেস্ট করতে পারি এবং এইখানে ইউজার নেমের জায়গায় আমরা এখানে বলতে পারি এটা হবে পাসওয়ার্ড, ওকে? পাসওয়ার্ড এন্ড এইখানেও সেখানে আমরা ইউজার নেমের পরিবর্তে এখানে পাসওয়ার্ড কিটাকে আমরা এখানে পাসওয়ার্ড কিটাকে পাস করে দেই কি হিসাবে এবং এখানে বললাম আমরা ডাটা নট ফাউন্ড এবং যদি ডাটা নট ফাউন্ড হয় এবং তারপরে আমরা কি করতে পারি সমস্ত ডাটাটাকে আমরা টেক্সট ভিউ এর সাথে সেট করে দিতে পারি। তো এখানে বলতে পারি টেক্সট ভিউ ডট সেট টেক্সট এবং তার ভেতরে আমরা পাস করে দিতে পারি আমার ইউজার নেমটাকে। তো এখানে খেয়াল করার বিষয় যে ইউজার নেম আমাদেরকে প্রথম যেটা আছে বি এটা পাস করতে হবে ইউজার নেম ডট আমরা তার সাথে আমরা পাস করে দিতে পারি প্লাস সাইন এবং তারপরে আমরা ব্ল্যাক স্ল্যাশ দিয়ে আমরা যে কাজটা দুঃখিত ডবল কোটেশনের ভেতরে দুঃখিত এখানে ডবল কোটেশনের ভেতরে ব্ল্যাক স্ল্যাশ এবং প্লাস দিয়ে আমরা যে কাজটা করতে পারি আমরা পাসওয়ার্ডটাকে পাস করে দিতে পারি। তো এখানে আমাদেরকে খেয়াল করার বিষয় যে পাসওয়ার্ডটাকে পাস করে দিতে হবে, ওকে? তো এখানে আমাদেরকে সাজেস্ট করতেছে না কেন? ইউজার নেম দুঃখিত আমরা দেখি কোন ইউজারটার নেম লিখে এই ইউজার নেম কমা প্লাস সাইন এবং ডবল কোটেশনের ভেতরে প্লাস এন্ড প্লাস সাইন এন্ড অলসো পাসওয়ার্ড। তো দুঃখিত এখানে আমাদের ইউজার নেমটা হবে স্মল লেটার, যেটা আসলে এখানে স্মল লেটার নেমটা হবে এখানে আমরা স্মল লেটার নেম এন্ড যেহেতু আমাদের এখানে প্লাস সাইন ব্যাকস্ল্যাশ দেওয়ার পরে আমাদেরকে এন দেওয়া লাগবে তার কারণে আমাদেরকে সাজেস্ট আসতেছিল না এবং এইখানে পাসওয়ার্ডটা আমরা পাস করে দিতে পারি। তো এখানে আমরা পাসওয়ার্ডটাকে পাস করে দেই আমাদের যাবতীয় কাজ শেষ। আমাদের যাবতীয় কাজ শেষ আমরা জাস্ট এখন অ্যাপটাকে রান করে দেখবো আমাদের পারফেক্টলি কাজ করে নাকি। আমরা রান অপশনে ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে নিচের দিকে কেডল বিল্ড রানিং প্রসেসিং চলতেছে। রানিং প্রসেসিং চলার পরে আমাদের এখানে আমাদের অ্যাপটা ওপেন হবে। তো এখানে আমরা দেখি কেন এখানে অ্যাপটা রান ওপেন হয়নি। তো আমরা আবার এটাকে রান অপশনে ক্লিক করে দেই। রান অপশনে ক্লিক দেওয়ার পরে দেখেন অ্যাপ লাইসেন্সিং প্রসেসিং চলতেছে। তো এখানে আমরা যদি একটু প্রিভিউর দিকে তাকাই তো এটা আসলে কোনটা, সরি দুঃখিত এটা আমাদের অ্যাপটা এখনো পারফেক্টলি শো করতেছে না। তো আমি একটু দেখতেছি, ওকে? তো দিস ইজ আওয়ার অ্যাপ। যেখানে এখানে দেখেন আমরা যে আমাদের প্রজেক্টের নেম দিয়েছিলাম শেয়ার প্রেফারেন্স ডেমো ইউজার নেম বক্স সিডি টেক্সট বক্স ইউজার এন্টার পাসওয়ার্ড বক্স সেভ এবং লোড। তো এখান থেকে আমরা যদি ইউজারের নাম দেই সাপোজ এখানে আমি নাম দিয়ে দিলাম হাসান, ওকে? হাসান TALUKDER, ওকে? এন্ড এখানে আমরা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে? 9 0 দিয়েছে এবং সেভ বাটনে ক্লিক করি। তো এখানে আমরা একটু এটাকে মিনিমাইজ করি। সেভ বাটনে ক্লিক করে দেখেন এখানে ডাটা স্টোর সাকসেসফুলি এবং এখানে যদি আমি লোড বাটনে ক্লিক করি দেখেন আমাদের ইউজারের ডাটাটা কিন্তু শো করতেছে এবং এখান থেকে যদি আমি আবার অ্যাপটাকে ক্লোজ করে দেই, ক্লোজ করে দিয়ে আবার ওপেন করি, ক্লোজ করার পর আমি যদি আবার লোড বাটনে ক্লিক করি দেখেন আমাদেরকে আগের যে ডাটা ছিল সেই ডাটা কিন্তু শো করতেছে। তো কিভাবে শেয়ার প্রেফারেন্স ব্যবহার করে সিম্পল খুব অল্প পরিমাণের মেমোরিতে আমরা ডাটা স্টোর করতে পারি সেটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে রাখবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে।